হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছাবিয়া কিচেন, ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে কিছু আমি লাউ শাক নিয়েছি। এই লাউ শাক এখন আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। এখন লাউ শাকগুলো কেটে ধুয়ে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এর সাথে আমি 2টা আলু দিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, বাটা মরিচ, 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়া। এখন দিয়ে দেব এর সাথে পরিমাণ মতো তেল। এই লাউ শাকটা মাছ অথবা শুটকি ছাড়াই এভাবে হাতে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন। এখন আমি এটা হাতে মাখিয়ে নিব। এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে বেশি পানি দেওয়া যাবে না, লাউয়ের শাক থেকে এখানে পানি উঠবে, এটা দিয়ে হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব লাউ শাকগুলো এর উপরে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিব। ঢাকনাটা এখন খুলে নিব। প্রায় হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। আর একটু হলে আমি নামিয়ে নিব। লাউ শাকের এই ঝোলটা অনেক ভালো লাগে। শুধু মাছ দিয়েই ভালো লাগে না, মাছ ছাড়াও লাউ শাকের ঝোল ভালো লাগে। এখন এখানে আমি একটু টমেটো দিয়ে দিব। টমেটোটা দিলে অনেক ভালো লাগে, তাই আমি টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন। এখন শীতের সময় ধনিয়া পাতা না খেলে ভালো লাগে না, তাই আমি এখন এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। সবজিতে ধনিয়া পাতা খেলে অনেক ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর বাসায় এভাবে আপনারা রান্না করে খাবেন। এভাবে লাউ পাতা রান্না করলে অনেক ভালো লাগে। এটা ছোটো বড় সবাই খেতে পারে। লাউ পাতাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে লাউ পাতা রান্না করে খেলে কতটা ভালো লাগে। আর যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।